আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউমেটিক ট্রেনার কিটের আমরা দেখব কিভাবে ডবল অ্যাক্টিং সিলিন্ডার কিভাবে আমাদের নিউমেটিক যে এয়ার বা গ্যাস থাকে সেটার সাহায্যে কিভাবে মুভ করে। আজকে আমরা ওই অ্যাটমসফিয়ারের এয়ার অর্থাৎ সেটাকে কালেক্ট করে ট্যাঙ্ক বা রিজার্ভায়ারে স্টোর করে সেটার সাহায্যে ডবল অ্যাক্টিং সিলিন্ডারের যেভাবে আমাদের পিস্টনটা এয়ার প্রেসারের সাহায্যে মুভ করে সেটা আমরা আজকে ভিডিওতে করে দেখাবো। তো দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের একটা এয়ার কম্প্রেসার। একে যদি আমরা চালাই তো এটা আমাদের অ্যাটমসফিয়ারের যে এয়ারটা আছে চারিদিকে সেটাকে কালেক্ট করবে এবং সেটাকে ফিল্টার করে আমাদের ট্যাঙ্কে পাঠাবে, ট্যাঙ্ক বা রিসিভার বা রিজার্ভায়ারে আমাদের স্টোর করবে এবং সেখান থেকে আমরা এই এয়ার কম্প্রেসারটাকে চালিয়ে তার যে ইনলেট পোর্ট দিয়ে যে এয়ারটা আছে ফিল্টার এয়ারটা সেটা আমরা এই যে এই পাইপ লাইনের সাহায্যে এটা উপরে যাবে এবং এফআরএল ইউনিটে যাবে। এফআরএল ইউনিটে গেলে কি হবে, এখানে ফিল্টার হবে, তারপরে রেগুলেট হয়ে আমাদের যখনই এয়ারটা আসবে তখন আপনারা দেখতে পাবেন এই প্রেসার গেজটার এই কাঁটাটা উপরের দিকে এয়ার প্রেসারের সাহায্যে কিন্তু যাবে। আর এখানে আমরা যখন এয়ারটা স্টোর করব, এখানে এখন কাঁটাটা কোথায় আছে দেখুন কত নম্বর করে, 60 থেকে জাস্ট একটু উপরে। এখন যে আমরা সুইচটা অন করছি দেখুন চালু হয়ে গেছে, তখন এই কাঁটাটা উপরের দিকে যাবে। এটাকে বলা হয় প্রেসার গেজ। এটা বিভিন্ন ইউনিটে এটাকে ফোকাস করা হয়। যেমন এখানে আছে কেপিএ মানে কিলো পাস্কাল, তার নিচে আছে বার, এগুলো সব হচ্ছে প্রেসারের ইউনিট দেখতে পাচ্ছেন। আর এখানে এলবি পার ইঞ্চি স্কোয়ার মানে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, পিএসআই প্রেসার পার স্কোয়ার ইঞ্চ, এগুলো সব হচ্ছে প্রেসারের ইউনিট। কিন্তু আপনারা মনে রাখবেন যে কোনো পরীক্ষাতে মাঝে মধ্যে এগুলো এসে থাকে, বা কেজি পার সেকেন্ড স্কোয়ার উপরে লেখা আছে যেমন দেখতে পাচ্ছেন। তো দেখুন আমরা বেশি এয়ারটাকে ট্যাঙ্কিতে স্টোর করবো না, কারণ কি এই রেড মার্কটা 120 থেকে 180 অবধি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের রেড মার্ক মানে কি আমাদেরকে একটা সতর্ক করছে যে বেশি হলে ট্যাঙ্কির উপরে একটা প্রেসার পড়ে, চাপ পড়ে। তো আমাদের মোটামুটি এটা হয়ে গেছে, 120 আগে সামনে পর্যন্ত এসে গেছে। এটাকে যদি আমরা বন্ধও করে দিই আমাদের কোনো ক্ষতি নেই, বন্ধ করেও আমরা কাজটা করতে পারি। তো এটা বন্ধ করে দিলাম। এবার দেখুন এই যে আমাদের লিভারটা আছে এটাকে আমরা ঘোরাবো, এটা ঘুরিয়ে দিলাম, একটা শব্দ পেলেন, এই দেখুন এবার এয়ারটা উপরে যাচ্ছে। এবার জাস্ট আমাদের এখানে দেখে নেব এই যে ডবল অ্যাক্টিং সিলিন্ডার, এটা যে ডবল অ্যাক্টিং সিলিন্ডার আছে এর একটা এখান থেকে বেরিয়েছে, এখানে আমরা ঢুকিয়েছি 5/2 ম্যানুয়ালি সুইচে, আর আরেকটা এখান দিয়ে বেরিয়েছে, এটাও আমাদের 5/2 এর এই উপরের পোর্টের সঙ্গে যুক্ত আছে। আর এখান থেকে একটা বেরোচ্ছে, সেইটা আমাদের কোথায় কানেক্ট করা আছে দেখতে পাচ্ছেন, সেটা আউটলেটের সঙ্গে, যেখানে বাতাসটা যাচ্ছে আউটলেট হয়ে বেরোচ্ছে সেটার সঙ্গে কানেক্ট আছে, মানে এয়ারটা আসছে, বোঝা যাচ্ছে। এবার যখনই আমরা এই লিভারটাকে যখনই আমরা এইদিকে করবো তখন দেখুন এই দেখুন ডবল অ্যাক্টিং সিলিন্ডারের পিস্টনটা বেরিয়ে এসে এখানে ধাক্কা খেয়ে, আবার যখন এইদিকে করবো ঢুকে গেল দেখতে পাচ্ছেন। আবার যখন এইদিকে করবো দেখতে পাচ্ছেন পিস্টনটা বেরিয়ে আসছে প্রচণ্ড গতিবেগে। আবার যখন এইদিকে করবো ঢুকে যাচ্ছে দেখুন, আবার করবো বেরিয়ে আসছে, আবার করবো ঢুকে যাচ্ছে। তো এইভাবে আমাদের এয়ার প্রেসারের সাহায্যে ডবল অ্যাক্টিং সিলিন্ডারটা এভাবে আমাদের ওয়ার্কস করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো বাকি যে সমস্ত আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো তো আমরা এই আউটলেটের সঙ্গে আর এই ম্যানফোল্ড সেলফ ক্লোজিং যে সুইচ আছে সেটার সাহায্যে বাকি যেগুলো ওয়ার্কস করে, যেমন এই 3/2 লিভার ভাল্ব বা আরও 3/2 নিউমেটিক্যালি স্প্রিং রিটার্ন ভাল্ব, প্রত্যেকটা আমরা করে করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এগুলোকে আলাদা সেটিং করে দেখাবো আপনাদের সামনে। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবেন, যাতে আমার করা সমস্ত ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম গিয়ে আপনাদের কাছে পৌঁছায়।